আচ্ছা আসতেছিস তুই? ও আচ্ছা ওকে ওকে মা রাখি। এ হানিফ এ রাঘব তোরা কে কোথায় আছিস? আস এদিকে শুনে যা। এ বাবা কি হইছে? তুমি চার সকালবেলা ডাকাডাকি লাগাইছো কেন? এদিকে আস। কেন রাখছি বলো কিসে বাবা? সকালবেলা চিল্লাচিল্লি লাগাইছো কে তুমি? সীমা আজ বিকালে বাড়ি আসবে। সত্যি বলছো বাবা? সীমা আজ বিকালে বাড়ি আসবে? হ্যাঁ সীমা আজ বিকালে বাড়ি আসবে। রাঘব জি বাবা। মাসুমকে নিয়ে গ্রামটা ঘুরে দেখে আসবি, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে। আর আমি ওই আমার একটা মিটিং আছে তো আমি গেলাম, আর তুই ওকে নিয়ে আসিস, সীমাকে নিয়ে আসিস। আচ্ছা বাবা, সীমাকে আমি নিয়ে আসবো। ভাইজান গাছের উপর ভূত ভাইজান। কি বলিস? দিন তো পরে বুঝাইবো কইতে পারে গাছের ভিতরে ফাইলে নি করো। বিশ্বাস নাইলে আপনি তাকিয়ে দেখেন ভাইজান। সত্যি তো? আরে ভূত না তো, এটা তো মানুষ। কি বলেন ভাইজান? এই ছেলে তোর নাম কি? ভাই ওই মোর নাম হৃদয়। হ্যাঁ গাছে কাটা চুরি করতে গেলাম ভাই। নাম নাম গাছের তো নিচে নাম। ভাই ওই আমি গাছতে নামলে আপনি তো আমার মারবেন না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। তার জীবনে শুরু করতে আমরা ওড ওড ওড। তোর শাস্তি একটাই, 1000 বার কানে ধরবি, উঠবি ববি, উঠবি ববি। 1000 বার। দাঁড়া ধর, কানে ধর। ঠিক আছে ভাইজান, ঠিক আছে শাস্তি ঠিক আছে রাইট? ভুল করে লাইছি, আমার আত্মাও কাঁপতে আছে ভাই যান। এই চোরে বাচ্চা চোর, তেরে কি করলি? ভাইজান ওই বেদবি নেবেন নই, বুঝতে যাচ্ছি। চল আমাদের দেরি হয়ে গেছে, এতক্ষণ মনে বাসায় আমার কলেজের টুকরা ছোট বোনটা বাসায় চলো ভাইজান, বসে গেছে। চল আবার ভালো আছে নবাবের বাড়িতে। বাবা সীমা বাড়িতে পৌঁছেছে? বাবা কেমন আছো বাবা? হ্যাঁ মা আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ বাবা ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো? আমার কলেজের টুকরা ছোট বোনটাকে ছেড়ে আমি কিভাবে ভালো থাকি? ভাইয়া ভালো আছি রে পাগলি, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, ফিরে এসো, পরে কথা বলবো। আচ্ছা বাবা, আমি কিন্তু আমার বান্ধবীদেরকে নিয়ে গ্রামটা ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে মা, আসবা কাল দেখিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো। ঈদের কখন আসতে বলছি, ও এখনো আসতেছে না, কি যে করি। আরে দোস্ত তুমি এই দিক সাইয়া কি হবে আই পড়ছি দেখো না। আরে বেটা এতক্ষণ আসার সময় হইলো নাকি? আরে বেটা রাগ করো, কি পিন্ডি একটু দেরি হয়ে গেছে আর কি। তুই কখন আসতে বলছি? আচ্ছা হয়েছে হয়েছে কি অন। আয় চল এক জায়গায় যাবো আমরা। আরে বেটা কি হয়েছে? তুই পাথর টানো কি হয়েছে তো? 100 কিছু কই না তো। এরে বেটা ইয়ে সাইয়া দেখো মাইয়া না মনে আসপান্তে পরি নেমে আইছি, এত সুন্দর বন্ধু মাইয়া আমার কিন্তু একদিন পছন্দ হয়েছে দোস্ত। ওই দিকি দিকি, ওই যে চাইয়ে দাও। ওয়াও সত্যি তো বিউটিফুল, মনে হয় আকাশের পরি। একটা ক্ষেত্রে কি প্রেমে পড়ে গেলি নাকি? প্রেমে পড়ে গেছি কিনা জানি না, কিন্তু ছেলেটাকে আমার ভীষণ ভালো লেগেছে। বুঝলা না তো মেয়েটিকে?
আরে বেড়া এই লই তো টেনশন করতে না হাঙ্গু এলাকা উন্দুরে গাতার দলে বার করে আর বার করে টাইনে দিয়ে মুখটা কম কি তোর কি সমস্যা আর কি নাম পরিচয় আজকে দিনের মধ্যে তুই আমাকে জানাবি। ওকে সমস্যা নাই দোস্ত হ্যাঁ আমরা যেখানে যাওয়ার কথা ছিল চল সেখানে চলে যাই। হাই বেড়া চল দেখো শাকটা যে কই গেল রান্না কইরা বসে আছি এখনো উফ ওরা কি আসবে তোর এখন আসার সময় হলো এই তো আপু এসে গেছে। আর তোরা কইছিলি ওর সাথেই ছিলাম। তোকে না যে হাত মুখ দিয়ে আমি খাবার বাড়ছি তোদের কিছু দিব লাগবে আমার কিছু লাগবে না। আবার ওস্তাদ তুমি খাইবা না? না আপু খাইয়ে দিবে, আপুর হাতে সারা খাবার খাই না। পাগলটা না কোনোদিনই শুধরাবে না উফ, আমার হাত ছাড়া কি খাওয়া যায় না কি বড় হস না আমার হাত ছাড়া খাইতে পারোস না আপা তো ঠিক কইছে এখন তুমি বড় হইছো নিজের তো খাইতে পারো না দুদিন পরে বিয়ে হওয়ার বা আধার হলে তোমার খাইবে কি ডাই চুপ শালা, তুই বেশি কথা বলিস, তোকে মারবো একটা চোখ। খাইয়া তো হইছে। যাই পরে খাইয়া তো হ্যাঁ। পরে তো সবাই দিও হাত বের যাইতে গেছে এবার তো খান খাইয়া খালি বাইরো নেই আপা মাছ রান্না তো বাহান নাই না কাল খাইস এখন যা আছে তাই হুক না খাইতে পারি না যাই না আপু আমি খাবো না। এতটুকু কেন আরে না খা। আর কি জানি, আর খাবো না। কি অবস্থা এটা যে কি করবো এই সাগর এই সাগর সাগর ও কথাই শোনে না পাগলের নিচে কি করবো আমি ও সময় আবার কল দিল কে? হৃদয়। হৃদয় ফোন দিল, তার মানে ওই মেয়েটার সন্ধান পাইছে। আর নাহলে এখন হঠাৎ করে কল দিব। আচ্ছা দেখ ফোনটা ধরি। হ্যালো, এই তো ভালো আছি, তুই কেমন আছিস? কি বলিস, তুই মেয়েটার সন্ধান পেয়েছিস? ও আচ্ছা আচ্ছা, মেয়েটার নাম কি? ও সীমা। আমগো পাশের বাড়ির মিয়া বাড়ির মেয়ে? আরে বেটা, আমি তো আগে কোন দিকে আমি দেখি নাই। সত্যি বলতেছিস তুই যে ও আমাকে ভালোবেসে ফেলেছে? তুই কি বলতেছিস হৃদয়? আমি তো বিশ্বাস করতে পারতাছি না যে ও সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। তার মানে ও কালকে আমার সাথে দেখা করবো? কোথায়, কখন? ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে, কথা হবে। আচ্ছা ঠিক আছে, তুইও চলে আসিস। হ্যাঁ সমস্যা নেই, কালকে আমি ওর সাথে দেখা করবো না। আর ওরা আমার নাম্বারটা দিয়ে দিস, যোগাযোগ করতে আমার সাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ওকে, ভালো থাকতো, এখন রেখে দিই।
কথা বলছেন না কেন? সীমা, আমি সাগর, দরজাটা খুলো। তুমি এত রাতে? কেউ দেখেনি তো? কেউ দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে। না, কেউ দেখিনি। দেখলে কি আসতে পারতাম? আচ্ছা আসো। তুমি কি করছো? আমারও ঘুম আসছিল না, বসে বসে তোমার কথাই ভাবছিলাম। আমিও তোমার কথাই ভাবছিলাম, কেন যে আমি তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, তাই এত রাতে তোমার কাছে ছুটে আসলাম। আচ্ছা তাই? হ্যাঁ সীমা, সত্যি আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। বিশ্বাস করে সীমা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। কই যে গেল আমার ভাইরা? আজকে রাত বাসায় আইলো না। করে নিয়ে আর টেনশন আর ভাল লাগে না আমার। কোর মরে লইয়া এখনো আহে না। সাগর দাঁড়া, রাত্রে কোথায় ছিলি? মানে 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 কি? কথার উত্তর দে। তোর জন্য রাত্রে আমি ঘুমাইতে পারি না। এটা কিসের দাগ? ও, এটা আপু রং লেগেছে, রং। আপু রং লেগেছে, রং। কি যে করবো ওকে নিয়ে? ইদানিং খুব সন্দেহ হচ্ছে ওকে নিয়ে। প্রেমে ঠেমে পড়লো নাকি? আর ভাইটা মনে বড় হয়ে গেছে। দেখতে হবে বিষয়টা। সীমা, আমার মনে হয় তোমার বাবা আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না, কারণ তুমি হলে মিয়াবাড়ির মেয়ে আর আমি সাধারণ ঘরের ছেলে। হ্যাঁ, এগুলো কি দেখতেছি আমি? ভাইজান রে তো বলতে হবে এগুলা। আমার বাবাকে তুমি চেনোই না। আমার বাবা কত ভালো মানুষ, এলাকায় তার কত সুনাম। আমি বাবার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে আমি আমার বাবার কাছে যা চেয়েছি বাবা আমার তাই দিয়েছে। আমার আত্মবিশ্বাস বাবা আমাদের সম্পর্কটা অবশ্যই মেনে নেবে। তাই যেন হয়। আমি কেন করতেছি? আমি কাঁদবো না। আমি তোকে বলি নাই কখনো যা সাগর আমি তোকে ভালোবাসি। সাগর তো মেয়ে বাড়ির মেয়েকে ভালোবাসে, বাসুক, আমার কি? দোয়া করি ও ভালো থাকুক। দোয়া করি সাগর শান্তিতে থাকুক, ভালো থাকুক। আমাদের উত্তরে জায়গার পাশের জায়গাটা সলিমুল্লাহ, জায়গাটা আমাকে দখল করতে হইব। হানিফ, রাঘব, বাবা। যা অক্ষণি সলিমুল্লাহর ধরে নিয়ে আয়। আচ্ছা ওকে, ঠিক আছে। ছোট চলায় চলেন ভাইজান, শালার পুতির এক্ষুনি মাইরে আসি। ওকে আয়। ভাইজান, ভাইজান, ভাইজান দাঁড়ান। ভাইজান সর্বনাশ হয়ে গেছে ভাইজান। কি সর্বনাশ হয়েছে বল? ভাইজান বলতেছি। সত্যি করে বল, তা নাহলে গুলি করে তোর মাথা খুলি উড়িয়ে দিব। এই ছোট থাম, বলতে দে ওকে। ভাইজান মুখে বললে তো বিশ্বাস করবেন না ভাইজান, তার জন্য আমি ভাইজান মোবাইল ভিডিও করে এনেছি ভাইজান। এই যে ভাইজান দেখেন। বাবা বাবা দেখো তোমার মেয়ে কি করছে। আমাদের মানে যে পুরো ধুলোর সাথে মিশে ফেলেছে। দেখো দেখো। ওই দেখি এই ছেলে, কি তার পরিচয়? এত দুঃসাহস, বিয়াবাড়ির ইজ্জতের উপরে হাত বাড়াইছে। মাসুম, সীমার সাথে যে ছেলেটা ছিল কি তার পরিচয়? তার খোঁজ খবর নেই, নিয়ে আমাকে জানা। ওই যে পাশের বাড়ির মেয়েটা নাম যেন কি, এই যে মৌ,
তার ছোট ভাই সাগর। মো তো ভালো মেয়ে, ওর বাড়িটা এত খারাপ কি করে হলো? বাবা এত কিছু দেখার সময় নাই, ভাইজান চলেন শালার ভিতরে শেষ করে দিই। যা, তোরা মিয়া বাড়ির সন্তান হইলে বাড়িতে আমি একবার চাই। এই ছোট লোকের বাচ্চা ঘর থেকে বের হয় না জানি মাইরা ভালামু। কে কে আপনারা বাড়ির সামনে চিল্লাচিল্লি করতেছেন? তোর ভাই কই? আমার ভাই কি করছে? তোর ভাই কি করছে? তোর ভাই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না। তোর ভাই মিয়া বাড়ির ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। তোর ভাইকে আজ মেরে ফেলবো আমরা। তোর ভাইটা কই লুকিয়ে রাখছস? আজ ওকে শেষ করে দিব। ভাইজান কোথাও খুঁজে পেলাম না ছোট লোকের বাচ্চাটাকে। তোর ভাই যদি আর কোনো সময় মিয়া বাড়ির আশেপাশে দেখি বা আমার ছোট বোনের চলামেশা করতে দেখি তাহলে তোর ভাইকে ডাইরেক্ট মেরে ফেলবো। এই ছোট চলায়, এই মাসুমা চলেন ভাই। আপু আপু তোর এই অবস্থা কেমন করে হলো? তোর পাপের শাস্তি আজকে আমার ভোগ করতে হচ্ছে। মানে কি আপু, আমি কিছু বুঝতে পারলাম না। তুই কি বুঝবি? তুই কি বুঝবি? মেয়ে বাড়ির মেয়েকে তুই ভালোবাসছিস, তার জন্য তারা হুমকি ধমকি দিয়ে গেছে তোকে মেরে ফেলবে। তারা তোকে মেরে ফেলবে। তাই কি ওদের এত বড় সাহস, ওরা আমার বোনের গায়ে হাত তুলেছে। আজ আমি ওদেরকে মেরেই ফেলবো। কিরে তোরা আইছস? কি বাবা আইছি? ওরা শেষ করছস? বাবা শালা বুদরে বাসা পাই নাই, পাইরে এসে পুরুষ করে ডাইরেক্ট মাইরা ফেলাইতাম আর আমি। তবে বাবা ওর বড় বোন আছে না, ওর বড় বোনের শিক্ষা দিয়েছি আর বইলা দিয়েছি যদি তোর ভাই কোনোদিন আমার বোনের সাথে যোগাযোগ করে তাহলে তোর ভাইকে মেরে ফেলবো। এই তোরা সবাই ভিতরে যা। এই ছোট চল। ওই মিয়া সাহেব, তোদের এত বড় সাহস, তোরা আমার বোনের গায়ে হাত তুলেছিস। আরে মিয়া বাড়ির মেয়েকে যদি ভালোবেসে দুষ করে থাকি তাহলে আমি করেছি, শাস্তি দিতে হলে আমাকে দিবি। আমার বোন কি দুষ করেছে? তাই আজ তোদের এমন শিক্ষা দেব যাতে মিয়া বাড়ির কোনো লোক এলাকায় উঁচু মাথায় দাঁড়াতে না পারে। কত বড় সাহস! মিয়া বাড়িতে ঢুকা মিয়া বাড়ির ছেলের উপরে হাত দিয়েছ, তোকে আজকে জন্মের শিক্ষা দিব। তোর এত বড় সাহস, তুই আমার বাবার ভাইয়ের গায়ে হাত তুলেছিস? সীমা, তুমি আমার গায়ে হাত তুলেছো? তুমি না আমাকে ভালোবাসো? আমি তোকে ভালোবাসি? শহরে লেখাপড়া জানা শিক্ষিত একটা মেয়ে তোর মতো একটা অশিক্ষিতকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? বাবা ভাইয়া, আমি ছোট লোকের বাচ্চাটাকে কখনোই ভালোবাসিনি। ওর সাথে শুধু আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, এইটুকুই মাত্র। বাবা সীমা ঠিক কথাই বলছে। মিয়া বাড়ির রক্ত কি এতই কি রঙটা হয়ে গেছে যার মতো ছোট লোকের বাচ্চাকে ভালোবাসবে? ভাইজান তো ঠিক কথাই বলছে, মিয়া বাড়ির রক্ত কখনো এরকম খারাপ হতে পারে না। বাহ শিবা বাহ, চমৎকার তোমার প্রেমের দৃশ্য, দারুণ তোমার প্রেমের সংলাপ। এই তোমার কথা ছিল, আমাকে যারা বাঁচবে না, আমাকে না দেখে থাকতে পারবে না। কই গেলে তোমার সেই কথা? একদিনের ব্যবধানে বদলে গেলে। সীমা ভিতরে যা। এই ছোট লোকের বাচ্চাকে গাছের সাথে বাঁধ, ইচ্ছা মতো মারবি, মারতে মারতে বাইরে খেলাবি। ওরের বাচ্চা
সর্বনাশ হয়ে গেছে আপু। তো সাগরে মেয়াবাড়ির লোকজনের বাড়িয়ে লাগতে যাবো। কি বলছিস তুই? আমি বলতে পারি না, চলে না। কি অবস্থা তোর? মিয়া সাহেব, মাফ করে দেন মিয়া সাহেব। প্লিজ মিয়া সাহেব, মাফ করে দেন। আপনার জবাই লাগে আমার বাইরে মাইরেন। ও ছোট মানুষ, ও বুঝে না। আর বাইরে যাই না কেন মিয়া সাহেব? তোকে এতবার বুঝানোর পরও তুই তোর ভাইকে বুঝাইলি না। তোর ভাই আমাদের মারতে আসছে, আজ তোর ভাইকে মেরেই ফেলবো আমরা। ও একটা ভুল করে ফেলছে। ও কোনোদিন আপনার মেয়ের পিছনে আসবে না। মাফ করে দেন। আপনার কাছে হাত জোর করে বলছি, মাফ করে দেন। আপনার ছেলেকে মানা করেন আমার বাইরে মারতে। এই তোরা ওকে ছেড়ে দে। বাবা তুমি কি বলছো? ওকে ছেড়ে দিব মানে? হ্যাঁ ছেড়ে দে। মিয়াবাড়ির ইতিহাস খুঁজে দেখো, আজ পর্যন্ত মিয়াবাড়ির লোকজন কোনোদিন কাউকে ক্ষমা করে নেই। আমরাও তোর ভাইকে ক্ষমা করব না। আজ ওকে ছেড়ে দিলাম, যদি ভবিষ্যতে কখনো এরকম কাজ করে ওকে আর ক্ষমা করবো না। কথাটা মনে রেখো। যাও তোমার ভাইকে নিয়ে যাও। আজ তোর ভাইকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে যদি আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে জানে মেরে ফেলবো। চল। তোরে কতবার করে কইছি যে মিয়াবাড়ির মাইয়ার দিকে চোখ তুলে তো হাসি না। দেখছে না বা মিয়াবাড়ির লোকজনের বাইরে কি করছে? শিক্ষা হওয়া দরকার। আমার কথা কিচ্ছু শোনে না। আমি যেন কোনোদিনও তোর মিয়াবাড়ির মেয়ের নাম মুখে না শুনি, তাহলে তোকে আমিই শেষ করে ফেলবো। আপু তুমি এমন করে বলো না, তুমি শুনে তারা বাঁচবো না। তোর কিছু হইলে আমি কি নিয়ে বাঁচবো রে ভাই? তুই আর মিয়াবাড়ির দিকে তাকাস না রে ভাই, যাস না মায়ের কাছে। তুই তো আমার একমাত্র ভাই, তোর কিছু হইলে আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচুম ভাই? কি নিয়ে বাঁচুম রে? তুই আর এরকম করিস না ভাই, এরকম করিস না। আমি তোর ছাড়া বাঁচুম না, আমি তোর ছাড়া বাঁচুম না রে। কেন আমি সীমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছি না? ওকে এতটাই ভালোবেসেছিলাম না, সে আমার কোনো ভালোবাসার মূল্যই দিল না। ও যদি চাইতো তাহলে আমার জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দিত, তবু আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না। আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না। কেন আমার সাথে এমন করে আমি কিছুই বুঝতে পারছি না। দোস্ত তোর আর বুঝতে হইব না, সীমারা লইছি। তুমি এখন কেন আসছো? যাও, চলে যাও। সাগর, তুমি একবার আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। ওই দিন আমি যদি আমার বাবার ভাইয়ের সামনে এই অভিনয়টা না করতাম, তারা তোমাকে মারতে মারতে মেরেই ফেলতো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি সাগর। ভালোবাসা? কিসের ভালোবাসা? তো সীমা বলো তো, আমি কি এমন অপরাধ করেছি তোমাকে ভালোবেসে তার শাস্তি তুমি আমাকে এইভাবে দিলে? আমি গরিব বলে কি মানুষ না? আমি গরিব বলে কি হৃদয় বলে কিছু নেই? আমি গরিব বলে কি ভালোবাসতে পারি না মিয়াবাড়ির মেয়েকে? সাগর, তুমি আগে আমার কথাটা শোনো, তারপর বলো। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? একবার তো ভালোবাসার অভিনয় করেছো, এখন আর কি বলবা? হ্যাঁ কি বলবা? সাগর, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমার জন্য সবাইকে ছেড়ে চলে এসেছি। সীমা, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু আমরা ভালোবেসে তো কোনো অন্যায় করিনি, তাহলে পালিয়ে যাব কেন? আমি সেদিন শুধু তোমার প্রতি অভিমান করে মার খেয়েছি, ওদেরকে ভয় পেয়ে নয়। তাই আমরা পালিয়ে যাব না, তোমার বাবার সামনে দিয়ে যাব। না সাগর, ওই দিন আমি যে জন্য অভিনয়টা করেছি সেই ভুল আমি তোমাকে দ্বিতীয়বার করতে দিব না। না সীমা, তোমার বাবা ভাই আমার কিছুই করতে পারবে না। চলো সীমা। আয় সাব্বাস, আল্লাহ। মিয়া সাহেব, মিয়া সাহেব, ঘর থেকে বেরিয়ে আসেন আর দেখেন
কাল আপনার মেয়ে আপনাদের সামনে আমার ভালোবাসার অস্বীকার করলো, আজ আপনার মেয়ে আপনাদের সামনে আমার হাত ধরে আছে। অবাক হলেন তাই না? অবাক হবারই তো কথা, কারণ মিয়াবার ইতিহাসে যা ঘটেনি আজ আমি তাই ঘটিয়েছি। চুপ কর ছোট লোকের বাচ্চা, এটা মিয়া বাড়ি, এখানে উঁচু স্বরে কথা বলবো একমাত্র আমি, তুই না। আর যদি একটা কথা উচ্চারণ করিস তোকে মেরে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। এই সবাই তাকে কেন 10 আলাদা। ওই সাবধান, কেউ এক পা এগানোর চেষ্টা করলে সব কটাকে মেরে এখানেই পুঁতে ফেলবো। মাইন্ডেড। হ্যাঁ চলো 10 আলাদা। মিয়াবাড়ির মান সম্মান সবকিছু আমি ধোয়াই মিশিয়ে দিছি। একমাত্র মেয়ে ফকিন্নির ছেলের সাথে আমি প্রেম করে দিয়েছি।